আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজ তোমাদের রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ায় আমরা আলোচ্য টপিকসগুলো হচ্ছে দহন বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়ার মধ্যে হচ্ছিল প্রশমন বিক্রিয়া এবং অর্ধক্ষেপণ বিক্রিয়া। এই যে কয়েকটা টপিকসের উপর তোমাদের সাথে ডিসকাস করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো দহন বিক্রিয়া তো আমাদের আমাদের বিক্রিয়াটা একটা ছিল যে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। সর্বশেষ ধাপটা হচ্ছিল কি দহন বিক্রিয়া। এই চারটা ধাপের মধ্যে আমরা তোমাদের তিনটা অংশ তোমাদের সাথে আলোচনা করেছি। তো এখন আমাদের কি দহন বিক্রিয়া। কোনো মৌল বা আমরা দহন বিক্রিয়াটা বলবো কি দহন বিক্রিয়াটা টপিকটা হলো কি দহন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী, দহন বিক্রিয়াটা আমাদের সংজ্ঞাটা কোনো মৌল বা যৌগসমূহ বাতাসে বা অক্সিজেনের উপস্থিতি পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয় দহন বিক্রিয়া। আমি আরেকবার সংজ্ঞাটা তোমাদের সাথে উপস্থাপন করতেছি। কোনো মৌল বা যৌগসমূহ বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকেই হলো কি দহনের বিক্রিয়া বলা হয়। দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। আমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দহন বিক্রিয়ায় আমাদের সবসময় কি হয় তাপ উৎপাদন হয়। এই প্রক্রিয়ায় ইলেকট্রন বা আদান প্রদান ও ঘটে। এই প্রক্রিয়াটাই কি যে আমাদের ইলেকট্রন আদান প্রদানও ঘটে। যেমন প্রাকৃতিক গ্যাস বা মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে কি বলা হয় দহন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের দহন বিক্রিয়ার সংজ্ঞাটা যে মিথেনের সাথে মিথেন প্লাস হচ্ছে কি অক্সিজেনের সাথে মানে বিক্রিয়া করে আমাদের হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপাদন করতেছে। পানি আমাদের কত 2 অণু পানিটা উৎপাদন করে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় দহন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই দহন বিক্রিয়াতে বলছি কি মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং আরেকটা কি আছে আমাদের সাথে, এর সাথে হলো কি তাপটা উৎপাদন হবে, তাপ। তো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমার দহন বিক্রিয়া বলতেছি কোনো মৌল বা যৌগ সমূহের সাথে বিক্রিয়া করে কোনো একটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হতেছে এবং তার সর্বশেষে কি তাপটা উৎপাদন হয়। তাহলে দেখো এটাই হচ্ছে মিথেন এবং অক্সিজেনের সাথে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পানি এবং তাপ উৎপাদন করে। অনুরূপভাবে সালফার অক্সিজেনের সাথে দহন করলে কি হয় আমাদের কি সালফার ডাই অক্সাইড পরিণত হয় প্লাস হচ্ছে কত তাপ, মানে সালফার ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। তো অনুরূপভাবে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডে এবং তাপ উৎপাদন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কি কার্বন অক্সিজেনের সাথে দহন করে কার্বন ডাই অক্সাইড এবং কি তাপ উৎপাদন হচ্ছে। এবং ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় কি বলছি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় আমাদের কি ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে আমাদের কি তাপ উৎপন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে এই দহন বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়াটা হলো কি তাপটা উৎপাদন হবে। সর্বশেষ আমাদের কি তাপটা থাকবে। যেমন 2 অণু হাইড্রোজেনের সাথে কি অক্সিজেন দহন করতেছি, দহন করার পরে আমাদের কি হচ্ছে পানি উৎপাদন এবং তাপ উৎপাদন হয়। প্লাস তাপ
তো এই যে সমস্ত সর্বশেষে আমাদের কি তাপটা হলো রিঅ্যাকশনটা করতেছে, তাপটা সবসময় উৎপাদন হয়। তো এই উৎপাদনে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং অক্সাইড জাতীয় OH থাকলে আমাদের কি এবং তাপ উৎপাদন হবে। তো প্রিয় শিক্ষার্থী বলো, দহন বিক্রিয়া প্রতি ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করে অপর যৌগ ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। যেহেতু একজন ইলেকট্রন দান করে একজন ইলেকট্রন ত্যাগ করে, সেহেতু বলা যায় যে দহন বিক্রিয়া একটা হলো কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দহন বিক্রিয়াটা সম্পন্ন করেছি। এখন আমাদের আসা যাচ্ছে হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। আমরা এখন হলো জারণ বিজারণ বিক্রিয়া হলো যে দুটো পার্ট আছে, রেডক্স বিক্রিয়া এবং হলো শেষ করছি, এবং নন রেডক্স বিক্রিয়াটা আমি তোমাদের সাথে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, নন রেডক্স বিক্রিয়া হচ্ছে এমন অনেক রাসায়নিক বিক্রিয়া দেখা যায় যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না। এ ধরনের রাসায়নিক বিক্রিয়াকে নন রেডক্স বিক্রিয়া বলা হয়। যেখানে ইলেকট্রনের হচ্ছে কি কোনো আদান এবং প্রদান ঘটে না, সেগুলো হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। এ ধরনের বিক্রিয়া যেহেতু ইলেকট্রন আদান প্রদান ঘটে না, সুতরাং বিক্রিয়ায় কোনো পরমাণু জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে না। নিম্নে প্রকার নন রেডক্স বিক্রিয়া হলো এই দেখানো হলো। যেমন হলো নন রেডক্স বিক্রিয়াকে আমরা হলো কি কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে, প্রশমন বিক্রিয়া এবং অর্ধক্ষেপণ বিক্রিয়া। এই শিক্ষার্থী বলতে নন রেডক্স বিক্রিয়াটাকে আমরা হলো কি দুইটা শ্রেণীতে ভাগ করতেছি, যেন প্রশমন বিক্রিয়া আছে এবং হচ্ছে কি অর্ধক্ষেপণ বিক্রিয়া। তাহলে তোমাদের সাথে প্রশমন বিক্রিয়াটি নিয়ে এখন আলোচনা করব। প্রশমন বিক্রিয়া আমাদের আসলে হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। একটি অ্যাসিড কি বলতেছে, একটি অ্যাসিড এবং একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে প্রশমিত লবণ, এবং একটি অ্যাসিড এবং একটি ক্ষারের সাথে বিক্রিয়া হলে করে প্রশমিত অর্থাৎ হচ্ছে লবণ এবং পানিতে উৎপন্ন করার প্রক্রিয়াকে হলো প্রশমন বিক্রিয়া বলো। এখানে প্রশমন বিক্রিয়ার উল্লেখ হচ্ছে এই বিক্রিয়াটা যে কোনো অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া ঘটে লবণ এবং পানি উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের হলো যে হাইড্রোক্লোরিক একটা তীব্র অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার, এর সাথে বিক্রিয়া করে আমাদের কি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস হচ্ছে কি পানিটা উৎপাদন হচ্ছে। তো দেখো আমাদের হচ্ছে এই যে তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তীব্র অ্যাসিড এবং হলো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এর সাথে বিক্রিয়া করে আমরা হলো কি বলতেছি লবণ এবং প্রশমন করে লবণ এবং কি হলো ক্ষার পানি উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড একটা হচ্ছে কি খাবার লবণ এবং হলো কি পানি। আমরা যদি এই বিক্রিয়াটাকে বিশ্লেষণ করতে পারি, যে এই বিক্রিয়াটাকে ভেঙে ভেঙে যদি আমরা বিশ্লেষণ করি, যেমন হাইড্রোজেন ক্লোরাইডকে ভাঙলে কি হয়, হাইড্রোজেন প্লাস ক্লোরিন আয়ন। তো এবং হলো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙা যায়, তাহলে কি সোডিয়াম হলো প্লাস এবং হলো ওএইচটা হলো মাইনাস ইলেকট্রন। এই সমীকরণটা যদি আমরা হলো কি যোগ করে পাই, তো এই যে যোগ করে পাই, তাহলে দেখো এই বিক্রিয়াটা এক ধাপে আমরা সম্পন্ন করছি, আর এই বিক্রিয়াটা এই দুই ধাপে সম্পন্ন করে তোমাদের সাথে ডিসকাস আলোচনাটা করব। মানে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। যেমন হলো হাইড্রোজেন ক্লোরাইড প্লাস হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া করে দেখো এই সোডিয়াম এবং ক্লোরিনের সাথে ধনাত্মক অংশ তীব্র ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ, এবং হাইড্রোজেনের ধনাত্মক আয়ন এবং OH এর ঋণাত্মক আয়ন পরস্পর সাথে বিক্রিয়া করে আমাদের কি পানিটা উৎপাদন হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে আমাদের কি এই বিক্রিয়াটি একই ধাপে আমরা সম্পন্ন করেছি, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে একই বিক্রিয়া, এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা সেম একই ধরনের বিক্রিয়াটা, শুধু আমরা
দুইটাকে ভাঙ্গা অংশ, ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশটা বিভাজন করে আমরা এই বিক্রিয়াটা করেছি। তো এইটা আমাদের দুইভাবে করা যায়। কোনো ইলেকট্রন আদান প্রদান ছাড়াই আমরা হলো কি বিক্রিয়াটা সম্পন্ন হয়। তো প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপন্ন হয়, অর্থাৎ হলো প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপাদন বিক্রিয়া এবং অ্যাসিড ও ক্ষার উভয় তীব্র অ্যাসিড হলে তাদের নাম হলো ডেল এস এর পরিমাণ হচ্ছে হলো কি মাইনাস হলো 57.34 কিলোজুল। প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং হাইড্রোক্সাইড আয়নে সরবরাহ করে ক্ষার অক্সাইড আয়ন ওএস এ সরবরাহ করে। এই উক্ত দুটো বিক্রিয়াটা আমাদের এই যে তোমাদের সাথে আমরা উপস্থাপন করছি। তো আমরা হলো পানিকে যদি ভাঙা যায় প্লাস ওএস আয়ন বিক্রিয়া করে হচ্ছে কি হচ্ছে আমাদের কি পানি প্লাস হচ্ছে কি তাপ। এই তাপের পরিমাণটা হচ্ছে কি 57.34 কিলো জুল। তো দেখো এই যে আমরা হলো কি করছি 34 এই হাইড্রোজেন আয়ন এবং হলো ওএস আয়নটা পরস্পরের সাথে বিক্রিয়া করে পানিটা উৎপাদন হচ্ছে এবং হলো আমাদের কি 57 পয়েন্ট হচ্ছে হলো কি 34 কিলো জুল তাপ উৎপন্ন হয়। আর তাপমাত্রাকে আমরা তাপকে আমরা কি ডেল এইচ সমান মাইনাস 7.34 এই কিলো জুলটা প্রকাশ করতেছি। এইটাই তাপটা আমাদের হলো কি বিক্রিয়াটা। তো আমাদের হলো কি প্রশমন বিক্রিয়াটা এখানে তোমাদের সাথে কন্ট্রিবিউট করলাম যে এখানে আমাদের এই পর্যন্ত তাপটা উৎপন্ন হচ্ছে। এখন যাচ্ছে আমাদের হলো কি অর্ধক্ষেপণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্ধক্ষেপণ আমরা যা হচ্ছে যে একটা পরিচিত একটা অংশ। অর্ধক্ষেপণ হচ্ছে তলানিতে হচ্ছে কোনো একটা অংশ হচ্ছে কি অর্ধক্ষেপণ থেকে যায়, মানে হলো জমায়েত বেঁধে থেকে যায়। তাহলে হলো কি আমাদের কি অর্ধক্ষেপণ বিক্রিয়া। তো আমাদের অর্ধক্ষেপণ বিক্রিয়া বলতে কি বলছে, এই দ্রাবকে দুটি মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উপাদানগুলো উৎপন্ন করে তাদের মধ্যে কোনটি যদি দ্রবণীয় আবার খুব পরিমাণের দ্রবণীয় হয় তবে বিক্রিয়া তাদের পাত্রে তলায় কঠিন অবস্থায় তলানি হিসাবে জমা হয়। এই তলানিকে কি বলা হয় অর্ধক্ষেপণ বিক্রিয়া। যেটা তলানি হিসাবে যে জমিয়ে থাকে সেটা হলো অর্ধক্ষেপণ। যে বিক্রিয়ায় দ্রবণের বিক্রিয়া এবং পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন পদার্থে পরিণত হয় তাকে হলো কি অর্ধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। যেমন হলো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আমরা হলো কি সিলভার ক্লোরাইড প্লাস হচ্ছে হলো আমাদের সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপাদন করতেছি। এই যে আমাদের বিক্রিয়াটা হচ্ছে এই ধরনের বিক্রিয়াটাকে নিচে আমাদের কি অর্ধক্ষেপণ হিসাবে থেকে যাচ্ছে। সোডিয়াম নাইট্রেট অর্ধক্ষেপণ, সোডিয়াম যেমন হলো সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এবং সোডিয়াম দ্রবীভূত বেশি, তাই হলো সোডিয়াম পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে অত্যন্ত কম বলে বিক্রিয়ার পর পাত্রের তলায় হচ্ছে কি এই জিনিসটা হলো কি জমিয়ে থাকে। এটাই হচ্ছে কি অর্ধক্ষেপণ। এই অর্ধক্ষেপণ চিহ্নটাকে সবসময় আমরা এইভাবে চিহ্নটা ব্যবহার করি। তো বিক্রিয়ার শেষে যদি এটা দেখা যায় তাহলে আমরা কি অর্ধক্ষেপণ বিক্রিয়া হিসেবে আমরা হলো এখানে তলাতে কিছু জমে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিহ্ন দ্বারা হচ্ছে কি এই অর্ধক্ষেপণ চিহ্ন হচ্ছে সবসময় আমরা এরো নিচের দিকে কোনো অংশ জমিয়ে থাকবে। তো আমরা তোমাদের সাথে অর্ধক্ষেপণ বিক্রিয়ায় আরেকটা উৎকৃষ্ট বলতে কি যে বাস্তব জীবনের একটা উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা গাভীর দুধ যে আমরা হলো কখনো যদি আমরা হলো তাপমাত্রা দেই, তো তাপমাত্রা দেওয়ার ফলে কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা অথবা কোনো কারণে
যে পাত্রের তলায় ছাকরা ছাকরা হিসেবে একটা পানি আলাদা এবং হচ্ছে একটা হলো কি ছাকরা ছাকরাটা বিভিন্ন অংশটা থাকে, সেটাই হচ্ছে হলো কি অর্ধক্ষেপণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অর্ধক্ষেপণ বাস্তব উদাহরণটা তোমরা অর্ধক্ষেপণটা দেখবে, দুধ যখন নষ্ট হয়ে যায় মানে হচ্ছে গাভীর দুধ যখন তাপের ফলে নষ্ট হয়ে যায়, সেই ছাকরা ছাকরা পানির অংশটুকু এবং হলো যে অর্ধক্ষেপণের আলাদা, সেটি হচ্ছে অর্ধক্ষেপণের বিক্রিয়া হচ্ছে কি বাস্তব উদাহরণ। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।